এই ভিডিওতে আমরা রাইডার্স টু দ্য সি নাটকটির ৪৪টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একই সাথে আমরা সেই প্রশ্নগুলির সাথে সাথে ওই রিলেটেড আরও কিছু ইনফরমেশন জেনে নেব, যাতে আমাদের পরীক্ষার সময় লিখতে সুবিধা হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য সিন অফ দ্য ড্রামা ইজ সেট ইন অ্যান আইল্যান্ড। এই নাটকে যে দৃশ্যপটটি সেট করা হয়েছে সেটি হলো, এখানে আনসার হবে অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, অর্থাৎ আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তে। এখানে তোমাদের মনে রাখতে হবে সেই দ্বীপটির নামটি। সেই দ্বীপটির নাম হলো অ্যারান আইল্যান্ড। দ্য ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট স্টেজড ইন, অর্থাৎ এক অঙ্কের নাটক রাইডার্স টু দ্য সি প্রথম মঞ্চস্থ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা হলো 1904, অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে। এই প্রশ্নতে আমাদের আরও মনে রাখতে হবে যে এই নাটকটি লেখা হয়েছিল 1902 সালে এবং সেই নাটকটিকে পাবলিশ করা হয়েছিল 1903 সালে এবং 1904 সালে এই নাটকটিকে মঞ্চস্থ করা হয়েছিল। এই প্রশ্নতে তোমরা দাগ দিয়ে রাখবে এই নাটকটি হলো একটি ওয়ান অ্যাক্ট প্লে, অর্থাৎ একাঙ্ক নাটক বা এক অঙ্কের নাটক। এছাড়াও এখানে তোমাদের মনে রাখতে হবে যে রাইডার্স টু দ্য সি নাটকটি একটি হলো ট্র্যাজেডি, অর্থাৎ বিয়োগান্তক নাটক। দ্য টোটাল নাম্বার অফ হর্সেস বাটলে ইজ টেকিং উইথ হিম টু সেল ইন দ্য ফেয়ার অ্যাক্রস দ্য সি ইজ, এখানে বাটলে কতগুলি ঘোড়া নিয়ে গিয়েছিল সমুদ্রে বিক্রি করার জন্য? এখানে আনসার হবে 2, অর্থাৎ দুটো। এখানে প্রশ্ন আসতে পারে যে দুটো কি ধরনের ঘোড়া ছিল? এখানে একটা ছিল রেড মেয়ার বা লাল রঙের ঘোটকি এবং অন্যটি ছিল গ্রে পনি, অর্থাৎ ধূসর রঙের টাট্টু ঘোড়া। মরিয়াস সন্স আর মেনলি, অর্থাৎ মরিয়ার ছেলেরা প্রধানত ছিল, অর্থাৎ এখানে বলা হয়েছে মরিয়ার ছেলেদের পেশা কী ছিল? এখানে আনসার হবে ফিশারম্যান, অর্থাৎ তারা জেলে সম্প্রদায়ের মানুষ ছিল। মরিয়াস এল্ডার ডটার, মরিয়ার বড় মেয়ে ক্যাথলিন, কেপ্ট দ্য নিউ রোপ, সে নতুন দড়িটি কোথায় রেখেছিল? এর আনসার হবে অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ড, অর্থাৎ হোয়াইট বোর্ডের পাশে যে পেরেকটি ছিল সেখানে টাঙানো অবস্থায় রাখা ছিল। মরিয়া বট দ্য হোয়াইট বোর্ডস ফ্রম, মরিয়া সেই সাদা রঙের বোর্ডগুলো কিনেছিল কোথা থেকে? এর আনসার হবে কোনেমারা। হি ওন্ট গো দিস ডে, হেয়ার দ্য স্পিকার ইজ, অর্থাৎ সে আজকে যাবে না। এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল মরিয়া। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার, এবং মেলাটি ছিল একটি খুবই ভালো মেলা। দ্য প্লেস হোয়ার বাটলে ইজ টকিং অ্যাবাউট, যে জায়গার সম্পর্কে বাটলে কথা বলছে, ইজ গোয়িং টু বি হেল্ড ইজ, সেই জায়গাটি কোথায় অবস্থিত? এর আনসার হবে কোনেমারা। অ্যাকর্ডিং টু বাটলে দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর, তাহলে বাটলের মতে সেই মেলাটি কিসের জন্য ভালো? এর আনসার হবে হর্সেস, অর্থাৎ ঘোড়ার জন্য ভালো। সেই মেলাতে ভালো ঘোড়ার দাম পাওয়া যাবে, এটা বাটলে মনে করত। বিফোর হিজ ডিপারচার, তার যাওয়ার আগে বাটলে ইনস্ট্রাক্টেড ক্যাথলিন টু সেল, বাটলে ইনস্ট্রাক্ট করে গিয়েছিল ক্যাথলিনকে কোন জিনিসটা বিক্রি করার জন্য? এর আনসার হবে দ্য পিগ। এখানে তোমাদের মনে রাখতে হবে যে পিগটার কথা বলা হয়েছে বা যে শূকরটার কথা বলা হয়েছে, সেই শূকরটা অ্যাকচুয়ালি ছিল কালো রঙের পা যুক্ত, অর্থাৎ অপশনে দ্য পিগের পরিবর্তে দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট ও দেওয়া থাকতে পারে।
হুজ স্টিক ওয়াজ গিভেন টু মরিয়া, মরিয়াকে কার লাঠিটি দেওয়া হয়েছিল? এর আনসার হবে মাইকেলস, অর্থাৎ মাইকেলের লাঠিটি মরিয়াকে দেওয়া হয়েছিল। দ্য নেম অফ মরিয়াস সন হু ওয়াজ ড্রাউন্ড উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়াজ, অর্থাৎ মরিয়ার যে ছেলে তার বাবা ও ঠাকুরদার সাথে ডুবে গিয়েছিল সেই ছেলেটির কি নাম? এখানে আনসার হবে শেমাস। দ্য উমেন, সেই মহিলাগুলো, হু এন্টার দ্য সিন, যারা দৃশ্যে প্রবেশ করেছিল, টু মোর্ন দ্য ডেথ অফ বাটলে, বাটলের মৃত্যুতে শোক প্রকাশ করতে, হ্যাড ড্যাশ ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপরে কি ছিল? এর আনসার হবে রেড পেটিকোটস। দ্য নেমস অফ মরিয়াস সন্স হুজ বডিজ ওয়ার ফাউন্ড ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ আর, গোল্ডেন মাউথের বে অফ গ্রেগরিতে মরিয়ার যে ছেলেগুলোর লাশ পাওয়া গিয়েছিল সেই ছেলেগুলির নাম কি ছিল? এর আনসার হবে স্টিফেন অ্যান্ড শন। ক্যাথলিন আস্কড নোরা, ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করেছিল টু গিভ হার দ্য নাইফ, যেন সে তাকে ছুরিটি দেয়, বিকজ শি ওয়ান্টেড টু, কারণ সে চেয়েছিল কি করতে? এর আনসার হবে কাট দ্য ব্ল্যাক নট, অর্থাৎ সেই শক্ত গিট যা খোলা অসম্ভব সেটি কাটার জন্য ক্যাথলিন নোরাকে ছুরিটি দিতে বলেছিল। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এখানে যেটা মিথ্যা বলে মনে হচ্ছে, মাইকেলস বডি ওয়াজ মিসিং ফর 11 ডেজ, এটা হলো মিথ্যা। এখানে মাইকেলের শরীর 11 দিন ধরে মিসিং নয়, তার শরীর মিসিং হচ্ছে 9 ডেজ ধরে। এটাও একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে মাইকেলের শরীর কতদিন ধরে মিসিং, তার অ্যান্সার হবে 9 ডেজ। বাটলে ওয়াজ লুকিং ফর দ্য নিউ রোপ, বাটলে নতুন দড়িটি খুঁজছিল, বিকজ হি, কারণ সে, এর আনসার হবে ওয়ান্টেড টু মেক এ হল্টার ফর দ্য হর্স, অর্থাৎ ঘোড়ার জন্য সে লাগাম বানানোর জন্য সেই দড়িটা খুঁজছিল। দেয়ার ওয়াজ এ বিট অফ ড্যাশ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, সেই কাপড়েরই একটা ড্যাশ সেখানে পড়েছিল, এর আনসার হবে এ স্লিভ, অর্থাৎ একটা হাতা পড়েছিল। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, সঠিক স্টেটমেন্টটি লেখো। এর আনসার হচ্ছে বাটলেস বডি ওয়াজ ব্রট ইন দ্য সেম ফ্যাশন অ্যাজ প্যাচ, অর্থাৎ বাটলের শরীরটাকেও তাদের বাড়িতে আনা হয়েছিল যেভাবে প্যাচের শরীরকে এর পূর্বেই তাদের বাড়িতে আনা হয়েছিল, তাই এই স্টেটমেন্টটি একমাত্র সত্য। রিঅ্যারেঞ্জ টাইপ, নোরা ওয়ান্টস টু নো ফ্রম হার সিস্টার হোয়ার দেয়ার মাদার ইজ, এটা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ নোরা তার বোনের কাছে জানতে চেয়েছিল যে কোথায় তাদের মা আছে। এরপর হবে কামিং ইন সফটলি, নোরা টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার শল, বাড়িতে নিঃশব্দে প্রবেশ করে নোরা তার শাল এর ভেতর থেকে একটা কাপড়ের বান্ডেল বার করেছিল, এটা হচ্ছে 2 নাম্বার। ক্যাথলিন হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লফট, এটা হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ ক্যাথলিন সেই কাপড়ের বান্ডেলটাকে টার্ফ লফটের উপরে লুকিয়ে রেখেছিল। এবং মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এবং তারপরেই মরিয়া সেই রুমে প্রবেশ করেছিল, এটা হলো 4 নাম্বার, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। ইজ শি কামিং টু দ্য ড্যাশ, সে কি আসছে? এর উত্তর হবে পায়ার, অর্থাৎ জেটি, যেখানে নৌকো দাঁড়ায়। ইজ শি কামিং টু দ্য পায়ার, হেয়ার বাই শি বাটলে রেফার্স টু, অর্থাৎ এখানে শি বলতে বাটলে বুঝিয়েছে, এখানে আনসার হবে দ্য বোট, অর্থাৎ নৌকোর কথা বলা হয়েছে। দ্য ইয়ংগেস্ট মেম্বার অব দ্য ফ্যামিলি নোরা নিটেড দ্য ড্যাশ ফর মাইকেল, এখানে এটা বাটলে হবে না, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে এটা মাইকেল হবে, অর্থাৎ বাড়ির ছোট মেয়ে নোরা মাইকেলের জন্য কি বুনেছিল? এর আনসার হবে স্টকিং, অর্থাৎ মোজা।
দ্য টু গার্লস ফরগেট টু গিভ বাটলে, দুজন মেয়ে বাটলেকে কি দিতে ভুলে গিয়েছিল? এর আনসার হবে হিজ শেয়ার অফ কেক, অর্থাৎ বাটলের ভাগের কেকটা। হু ডু ইউ থিঙ্ক আর দ্য রাইডার্স টু দ্য সি, তুমি কাকে রাইডার্স টু দ্য সি বলে মনে করো? এর আনসার হবে দ্য ফিশিং কমিউনিটি অফ এরান আইল্যান্ড, অর্থাৎ এরান আইল্যান্ডের জেলে সম্প্রদায়কে বোঝানো হয়েছে। হু সোললি ডিপেন্ড, যারা একাকী নির্ভর করে থাকে, অন দ্য সি, সমুদ্রের উপরে, ফর দেয়ার লিভলিহুড, তাদের বেঁচে থাকার জন্য। এখানে একটা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, তোমাদের সঠিক অর্ডারে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে প্রথমে হবে মরিয়া ফরশো বাটলেস ডেথ অ্যান্ড আটার্ড অ্যান আনলাকি ওয়ার্ড, মরিয়া প্রথমে দেখতে পেয়েছিল বাটলের মৃত্যু এবং সে একটি অশুভ কথা বলেছিল। এরপর হলো মরিয়া টুক আপ দ্য টংস অ্যান্ড বিগেন টু র্যাক দ্য ফায়ার এমলেসলি, মরিয়া চিমটে নিয়ে উদ্দেশ্যহীনভাবে সে আগুনটিকে নাড়াঘাটা করতেছিল। হোয়েন ক্যাথলিন চাইডেড হার ইন জেন্টেল ওয়ে, যখন ক্যাথলিন তাকে ধমকেছিল নম্রভাবে। এরপর হবে দ্য গার্লস ডিসকভার দ্যাট, মেয়েগুলো আবিষ্কার করেছিল যে দে ফরগট টু গিভ বাটলে হিজ শেয়ার অফ কেক, যে তারা বাটলের ভাগের কেকটি তাকে দিতে ভুলে গিয়েছে। এবং শেষে হবে মরিয়া ওয়াজ সেন্ট টু দ্য স্প্রিং ওয়েল, মরিয়াকে স্প্রিং ওয়েলের কাছে পাঠানো হয়েছিল বাই হার ডটার্স, তার মেয়েদের দ্বারা, টু ব্লেস বাটলে, যাতে তিনি বাটলেকে আশীর্বাদ করতে পারেন, অ্যান্ড টু গিভ হিম হিজ শেয়ার অফ কেক, এবং তার ভাগের কেকটি তাকে দিতে পারে। এখানে আনসার হবে অপশন নাম্বার সি। হি সেট ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, তিনি বলেছিলেন যদি আমরা পাথর ধরে হেঁটে যাই আগে দিকে, ইট উড বি ইন ড্যাশ ডেজ, ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে তুমি কতদিনের মধ্যে ডোনেগাল পৌঁছাতে পারবে? এর আনসার হবে 7 days, 7 দিনের মধ্যে। বাটলে লেট ইউ গো ডাউন ইচ ডে, তুমি প্রতিদিন সেখানে যাবে, অ্যান্ড সি, এবং দেখবে, ড্যাশ আর নট জাম্পিং অন দ্য রাই, যে রাই খেতে কোনগুলো যেন না ঝাঁপ দেয়। এর আনসার হবে দ্য শিপ। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ এখানে যেটা সত্য ঘটনা দেওয়া আছে সেটা তোমাকে চয়েস করতে হবে। এখানে সঠিক উত্তরটি হবে মরিয়া ট্রাইড টু ডিসইউসেড বাটলে ফ্রম গোয়িং টু দ্য ফেয়ার অ্যাক্রস দ্য সি ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে মরিয়া বাটলেকে সমুদ্রে যাওয়া থেকে আটকাতে চেষ্টা করেছিল। অ্যাসারশন মরিয়া ওয়াজ গিভেন দ্য স্টিক মাইকেল বট বাই হার ডটার্স, এটা সম্পূর্ণ সত্য কথা বলা হয়েছে। রিজন ক্যাথলিন ওয়াজ অ্যাফ্রেড, কারণ ক্যাথলিন ভয় পাচ্ছিল দ্যাট হার মাদার মাইট স্লিপ অন দ্য বিগ রক্স, সেই বড় পাথরগুলোর কাছে হয়তো তার মা পিছলে যেতে পারে, তাহলে এটাও সত্য কথা বলা হয়েছে। তাহলে অ্যাসারশনটিও ঠিক এবং রিজনটিও ঠিক, তাহলে এর অ্যান্সার হবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, অ্যাসারশন এবং রিজন দুটোই সঠিক। অ্যামাং দ্য ফলোয়িং ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে দ্য হোয়াইট অ্যান্ড এমটি স্কোয়ারস, এখানে যে সাদা এবং ফাঁকা বর্গক্ষেত্রগুলো আছে, ইন্ডিকেটস মরিয়াস লিভিং ডটার্স, সেগুলো মরিয়ার জীবন্ত মেয়েদিকে ইন্ডিকেট করে। অ্যান্ড দ্য ব্ল্যাক স্কোয়ারস, এবং কালো রঙের যে ঘরগুলো আছে, ইন্ডিকেট মরিয়াস ডেড সানস, মরিয়ার মৃত সন্তানদের ইঙ্গিত দেয়। এখানে আনসার হবে ডিএডটা, কারণ এখানে 6টি কালো রঙের ঘর আছে যা ইন্ডিকেট করে 6 জন মৃত সন্তানকে, এবং 2টি ঘর ফাঁকা আছে, অর্থাৎ এই 2টি ঘর ইন্ডিকেট করে যে মরিয়ার 2 জন মেয়ে এখনও জীবিত আছে। ক্যাথলিন গিভ মি ড্যাশ অ্যান্ড আই উইল পুট দেম আপ, ক্যাথরিন বলল আমাকে ড্যাশটি দাও, আমি তাহলে সেগুলো উপরে তুলে দেব। এখানে কাপড়ের বান্ডেলের কথা বলা হয়েছে, যেটা ক্যাথলিন টাফ লফটে লুকিয়ে রেখেছিল, এবং সেই টাফ লফটে চাপার জন্য
ক্যাথলিন চেয়েছিল একটি ল্যাডার, অর্থাৎ এখানে আনসার হবে ল্যাডার বা মই। ফর 9 days মরিয়া হ্যাড বিন ল্যামেন্টিং দ্য ডেথ অফ হার। 9 দিন ধরে মরিয়া কার মৃত্যুতে কান্নাকাটি করছে? এর আনসার হবে মাইকেলের, অর্থাৎ মাইকেল ছিল মরিয়ার 5th সান, অর্থাৎ এখানে আনসার হবে অপশন নাম্বার সি, 5th সান। দ্য ইয়ং প্রিস্ট টোল্ড নোরা, সেই যুবক পাদ্রী নোরাকে বলেছিল দ্যাট দ্য অলমাইটি গড, সেই সর্বশক্তিমান ঈশ্বর, উন্ট লিভ হার, তাকে কোনোদিনই করবেন না, তাকে বলতে মরিয়াকে করবেন না ড্যাশ। এখানে আনসার হবে অপশন নাম্বার বি, ডেস্টিটিউট, অর্থাৎ নিঃস্ব। দ্য বডি অফ বাটলে ওয়াজ লেড অন, বাটলের শরীরটি কিসের উপর চাপিয়ে নিয়ে আসা হয়েছিল? এর আনসার হবে এ প্ল্যাঙ্ক, অর্থাৎ একটি কাঠের তক্তার উপরে। এখানে দুটো কলাম দেওয়া আছে, কলাম এ এবং কলাম বি, আমাদের এই দুটোকে ম্যাচ করতে হবে। মাইকেলস বডি ওয়াজ ফাউন্ড, মাইকেলের শরীর খুঁজে পাওয়া গিয়েছিল। এর আনসার হবে ডোনেগালে। মাইকেল বট দ্য স্টিক ফ্রম, মাইকেল লাঠিটি কিনেছিল। এর আনসার হবে কোনেমারা থেকে। এ গুড ফেয়ার ফর হর্সেস ইজ গোয়িং টু বি হেল্ড, একটি ঘোড়ার জন্য খুবই ভালো মেলা অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? সেই আনসার হবে গালওয়েতে। এবং স্টিফেন অ্যান্ড শন ওয়ার লস্ট, স্টিফেন এবং শন কোথায় হারিয়ে গিয়েছিল? এর আনসার হবে বে অফ গ্রেগরিতে, অর্থাৎ এখানে আনসার হবে অপশন নাম্বার বি। এখানে আরেকটা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, এখানে সব থেকে প্রথমে হবে দ্য সিস্টার্স ফাইনালি ওয়ার শর, বোনরা নিশ্চিত হয়েছিল যে দ্যাট দ্য শার্ট অ্যান্ড স্টকিং বিলং টু, এখানে এটা বাটলে হবে না, মাইকেল হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, অর্থাৎ সেই জামা এবং মোজাটি ছিল মাইকেলের, এটা হচ্ছে প্রথম নাম্বার। সিইং দেয়ার মাদার অ্যাপ্রোচিং নিয়ার, তারা যখন দেখলো তাদের মা সামনে আসছে, দে পুট দ্য বান্ডেল ইন দ্য চিমনি কর্নার, চিমনির কোনায় তারা বান্ডেলটি লুকিয়ে দিয়েছিল। অ্যান্ড ক্যাথলিন ওয়েন্ট ব্যাক টু দ্য স্পিনিং হুইল, এবং ক্যাথলিন সেই চরকার কাছে চলে গিয়েছিল, এটা হবে 2 নাম্বার। নোরা সেট ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা চিমনির কর্নারের সামনে বসে পড়ল। উইথ হার ব্যাক টু দ্য ডোর, যার পেছনটা ছিল দরজার দিকে, এটি হলো অপশন নাম্বার 3। এবং সব থেকে শেষে হবে মরিয়া রিটার্ন ফ্রম দ্য স্প্রিং ওয়েল, মরিয়া স্প্রিং ওয়েল থেকে ফিরে এসেছিল উইদাউট ডেলিভারিং দ্য কেক, কেকটি না দিয়েই, অ্যান্ড ওয়াজ ভেরি আপসেট, এবং সে খুবই দুঃখিত ছিল। তাহলে এখানে আনসার হবে অপশন নাম্বার এ। মরিয়া আফটার রিটার্নিং ফ্রম দ্য স্প্রিং ওয়েল, মরিয়া স্প্রিং ওয়েল থেকে ফিরে এসে ইনফর্মড হার ডটার্স, তার মেয়েদের জানিয়েছিল দ্যাট শি হ্যাড সিন, সে দেখেছিল। এখানে আনসার হবে দ্য ফিয়ারফুলেস্ট থিং, দ্য নাম্বার ইউজড ইন দ্য ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, এই যে একাঙ্ক বিয়োগান্তক নাটকে যে নাম্বারটি ব্যবহার করা হয়েছে অ্যাজ এ সাইন অফ ব্যাড লাক, খারাপ ভাগ্যের জন্য, সেটি হলো 9। এখানে 9 শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে, যাকে খ্রিশ্চান মাইথোলজিতে অশুভ সংকেত হিসাবে ধরে নেওয়া হয়। এরপর এখানে একটা কলাম ম্যাচিং আছে, প্রথমে আছে সামায়েন, এটি হলো অ্যান আইরিশ ফেস্টিভ্যাল হেল্ড অন নভেম্বর 1, এটি হলো একটি আয়ারল্যান্ডের উৎসব যা নভেম্বর মাসের 1 তারিখে পালন করা হয়। এরপর হচ্ছে কারাগ, কারাগ হলো এ স্মল রাউন্ড বোট ইউজড ইন আইরিশ লেকস অ্যান্ড রিভার্স, একটা ছোট গোলাকৃতি নৌকা যা আয়ারল্যান্ডের হ্রদে এবং নদীতে ব্যবহার করা হয়। প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক কথাটির অর্থ হলো লং ফ্ল্যাট পিস অফ টিম্বার, অর্থাৎ কাঠের লম্বা পাটাতন। ড্রেসার, ড্রেসার হলো শেলফ ইন কিচেন রুম, অর্থাৎ এখানে আনসার হবে অপশন নাম্বার এ।
এ স্টার আপ এগেনস্ট দ্য মুন ইজ এ প্রেসেজ টু মরিয়া দ্যাট ইন্ডিকেটস দ্যাট। এর আনসার হবে এ স্টর্ম ইজ রেজিং, একটি ঝড় উঠছে, টু রাইজ দ্য সি, যা সমুদ্রকে উত্তাল করে তুলবে। আবার একটা কলাম ম্যাচিং আছে, যার প্রথমে আছে গ্যাবেল। গ্যাবেল কথার অর্থ হলো চিমনি ওয়াল, অর্থাৎ চিমনির দেওয়াল। হুকার, হুকার হলো এ স্মল কাইন্ড অফ আইরিশ সেলিং শিপ, অর্থাৎ আয়ারল্যান্ডের একটা ছোট জাহাজ। হল্টার, হল্টার হলো এ স্ট্র্যাপ উইথ এ নুজ প্লেসড অ্যারাউন্ড দ্য হেড অফ এ হর্স, অর্থাৎ একটা ফিতা যা ঘোড়ার মাথাতে লাগানো হয়, অর্থাৎ যাকে আমরা লাগাম বলি। পায়ার, পায়ার হলো এ উডেন স্ট্রাকচার ইউজড অ্যাজ ল্যান্ডিং স্টেজ, অর্থাৎ যেখানে জাহাজ বা নৌকো দাঁড়ায়, যাকে আমরা জেটি বলি। অর্থাৎ এখানে আনসার হবে অপশন নাম্বার বি। বাটলে টোল্ড ক্যাথলিন দ্যাট হি উড কাম ব্যাক ইন। বাটলে ক্যাথলিনকে বলেছিল যে সে ফিরে আসবে কতদিনের মধ্যে। এর আনসার হবে 2 or 3 or 4 days, অর্থাৎ 2 কিংবা 3 বা 4 দিনের ভেতরে। বাটলে ইজ ডেসপারেট টু গো টু দ্য গালওয়ে ফেয়ার অ্যাক্রস দ্য সি অ্যাজ। বাটলে মরিয়া হয়ে উঠেছিল গালওয়ে ফেয়ার যাওয়ার জন্য, কারণ এখানে উত্তর হবে হি উইল গেট এ গুড প্রাইস সেলিং হিজ হর্সেস দেয়ার, কারণ সেখানে সে ঘোড়াগুলো বিক্রি করে ভালো টাকা পাবে। এবং নো আদার বোট উইল সেল ফর 2 weeks অ্যান্ড মোর, এবং 2 সপ্তাহ বা তার বেশি সময়ে আর কোনো নৌকা সমুদ্রে পাড়ি দেবে না। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, বোথ বি অ্যান্ড সি। এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালোভাবে করে রাখো, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এগুলোর মধ্যে আসার চান্স খুব বেশি আছে, তাই এগুলো খুব ভালোভাবে তৈরি করে রাখো। এবং সব থেকে শেষে আমি বলতে চাই যে তোমরা অবশ্যই টেক্সট বইটি ভালোভাবে পড়ো এবং প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, যাতে তোমাদের এমসিকিউতে কোনো অসুবিধা না হয়।